সমাজে যারা ত্রাস ছড়ায় তাদেরকে সহযোগিতা করো। আল্লাহর দ্বীনের সৈনিক তুমি কিয়ামত পর্যন্ত হতে পারবে না, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধু, আমি তোমার ভাই হিসেবে কয়েকটি কথা বলবো। মেহেরবানি করে উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা, আমাকে মনে রেখো না, কথাগুলো মনে রেখো, কাজে আসবে। যখন বিছানায় মাথাটা দিবা, বালিশে রাখবা, তখন একটু ভাববা বন্ধু, তুমি তো তোমার মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছো। আল্লাহ বলে খুলিকাল ইনসানু হালুয়া ওয়া ইযা মাসসাহু শাররু জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া। মানুষকে এক বৈচিত্র্য প্রাণী, যে বিপদ পড়লে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তোমাকে এই করব সেই করব। যখন বিপদ কেটে যায়, ওয়া ইযা মাসসাহু শাররু মানুয়া ওয়া ইযা মাসসাহু শাররু জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া। বিপদ কেটে গেলে সে কৃপণ হয়ে যায়, আল্লাহকে আর মনে রাখে না। তুমি ডিসাইড করতে পারো না নিজের জন্য নিজে। কেন বন্ধু জানো? আমি বলি না, মেডিকেল সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স বলে যারা রাতের বেলা টিভি, সিনেমা, নাচ গান, মোবাইলের স্ক্রিনে দেখতে থাকে ওদের কি হয়? মেডিকেল সায়েন্স বলে আজকে যুব সমাজগুলো করে ডেসপারেট হয়ে যায়। ও আমার বাবা, আপনাদের পায়ে হাত রেখে বলি, এই সন্তানগুলো আমাদের ভবিষ্যৎ, ওরা আগামী দিনের ফিউচার, ওরা আগামী দিনের নেতৃত্ব। এই যুব সমাজকে যদি হেফাজত করতে না পারি, আল্লাহর কসম, এরকম পদ্মা সেতু প্রত্যেকটি জেলায় যদি হয়, মেট্রো রেল যদি বাংলাদেশের 64টি জেলায় হয়ে যায়, বাংলাদেশ গোটা যদি সিঙ্গাপুর আর মালয়েশিয়া হয়ে যায়, যুব সমাজের চরিত্র যদি সুন্দর না হয়, দেশের সত্যিকার উন্নতি কোনোদিন সম্ভব হবে না। এই যুব সমাজকে হেফাজত করতে হবে। তাদের চারিত্রিক নৈতিক হেফাজত করার জন্য তাদেরকে কি যোগ্যতার প্রয়োজন? ও আমার ভাই, তোমার মেধাকে তুমি নষ্ট করে দিচ্ছ, তুমি তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য থেকে সরে যাচ্ছ। কিভাবে? মেডিকেল সায়েন্সের ভাষায় তুমি নিজের সঙ্গে নিজে কম্পেয়ার করো। আমার কথা বলতে হবে না বন্ধু। মেডিকেল সায়েন্স কি বলে একটু শোনো। মেডিকেল সায়েন্স বলে আজকে কেন যুব সমাজ ডেসপারেট। ক্লাস 9-10 এর বাচ্চা ক্লাস 4-5 পড়ে, ক্লাস 1-2 পড়ে, কোলের বাচ্চা 2-3 বছর বয়স, মা বলে ইউটিউবে কার্টুন দেখার ছাড়া খেতে চায় না। তাকে নাকি টম এন্ড জেরি আর ডোরেমন না দেখালে খেতে চায় না। ও আমার বাবা, আমরা তো টম এন্ড জেরি ডোরেমন দেখি নাই, আমরা কি খেয়ে মানুষ হই নাই? ও বাবা, মা, তুমি সন্তানকে 2 বছর বয়সে মোবাইল চিনিয়েছো, 4 বছর বয়সে তোমার ছেলে একা একা কার্টুন বের করতে পারে, 7 বছর 8 বছর বয়সে তোমার এই ছোট্ট বাচ্চাটা মোবাইলের ইঞ্জিনিয়ার। আল্লাহর কসম, ওই বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার। কন্যা কি কিছু ঠিক না বেটি? কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? খারাপ লাগে? আওয়াজ কম কে? জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, কন্যা একটু আল্লাহু আকবার। পরে আমরা বকলে বইকেন, 17 বছর বকা খাইছি, আমরা শরম নাই। আর আপনাদের 1-2 দিনের বকায় কি শরম হইব? জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একটু ভালো করে শুনবেন, নিজের সঙ্গে নিজে কম্পেয়ার করেন। ছোট্ট বাচ্চা ক্লাস 6-7 পড়ে, পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে বেঁকে গেছে। আসলে নাই? মাহফিলে গেলে বিভিন্ন গ্রামে গঞ্জে খালের পিলারের উপরে, রেলিং এর উপরে বসা, ডাক দিয়ে জিজ্ঞেস করি, কিরে বাবু, এই রাস্তাটা কোন দিকে? হুজুর কি কন? হুজুর কি কন? এই যে একটু সামনে গেলে এরকম করে কে? পরে শুনলাম কি বলে, পাবজি ফ্রি ফায়ার। আছে না নাই? একটু কন্যা জোরে আছে না নাই? আমার বাবা, আপনাদের ঘর তো অনেক দূরে থাকুক। কদিন আগে ইমাম মসজিদের ইমামের ছেলে পাবজি আর ফ্রি ফায়ারের জন্য মিডিয়াতে খবর এসেছে। ইমামের ছেলে ইমামকে হত্যা করেছে। কতটা নিখুঁত হত্যা! কি শিখাচ্ছে আমার বাচ্চাদেরকে? গোটা পৃথিবীতে খবর নিয়ে দেখেন, প্রতিষ্ঠানে, স্কুলে, শিক্ষাঙ্গনে ডিভাইস, মোবাইল নিষিদ্ধ। বাংলাদেশে কেন চালু আছে? এই প্রজন্মকে নষ্ট করার জন্য। আর কিচ্ছু দরকার নাই, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, সন্তানদেরকে এক ডিভাইস থেকে ফেরাও, সন্তানদেরকে মোবাইল থেকে ফেরাও, ল্যাপটপ থেকে ফেরাও, সন্তানদেরকে ফেরাও সম্পূর্ণরূপে ডিভাইস থেকে। কোনো কিছু দরকার নাই, সন্তান মানুষের মতো মানুষ হবে। ও আমার বাবা, ইমামের ছেলে ইমামকে হত্যা করেছে, বাবার জানাজায় বক্তব্য দিয়ে বাবার জন্য দোয়া চেয়েছে। ও আমার ভাই, কেউ বোঝে নাই সে বাবার হত্যাকারী। কিছুদিন পরে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে সেই ছেলে স্বয়ং তার বাবাকে হত্যা করেছে। ইমামের ছেলে হোক, মুহতামিমের ছেলে হোক, আর প্রফেসরের ছেলে হোক, ডাক্তারের ছেলে হোক, আর ব্যবসায়ীর ছেলে হোক, কারো ঘরে শান্তি থাকবে না যদি এই ডিভাইসকে সত্যিকার অর্থে আমরা কন্ট্রোল করতে না পারি। একটু ভালো করে শোনেন মেডিকেল সায়েন্স কি বলে, ভালো করে শুনবেন আমার ভাইয়েরা। মেডিকেল সায়েন্স কি বলে একটু ভালো করে শোনো বন্ধু। আমরা কিভাবে আমাদেরকে নিষ্ক্রিয় করে দিচ্ছি।
দিচ্ছি। মেডিকেল সায়েন্স বলে আমরা যে ঘুমানোর আগে মোবাইল চালাই, মোবাইল চালালে আমাদের যে মেলাটোনিন হরমোনটা আছে, মেলাটোনিন হরমোনটা নষ্ট হয়ে যায়। হোয়াটস দ্য মিন মেলাটোনিন হরমোন? মেলাটোনিন হরমোন মানে হচ্ছে আমার এই শরীরের বডি ক্লক। বডি ক্লক দ্যাটস মিন আমার শরীরের ঘুমকে কন্ট্রোল করে, আমার শরীরের আবেগকে নিয়ন্ত্রণ করে। এই মেলাটোনিন হরমোনটা ঘুমের আগে 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল চালালে নষ্ট হয়ে যায়। ও যুব সমাজ, ও আমার নওজোয়ান বন্ধুরা, জাতির আগামী দিনের সূর্য সন্তান, কম্পেয়ার কর বন্ধু। তুই তোর সঙ্গে মিলা, আমি আমাকে বলবো না, সবাই সবার সঙ্গে মিলা। আমাদের অভ্যাস আছে কিনা, মোবাইল চালাই কিনা, মেলাটোনিন হরমোন আমরাই নষ্ট করছি কিনা। বিজ্ঞান বলে কি কথা? বিজ্ঞান বলে কেউ যদি রাতের বেলা অন্ধকার ঘরে মোবাইলের স্ক্রিনে টিভিতে অশ্লীল গান বাদ্য নাচ গান দেখে, ভালো করে শোনো বন্ধু, অশ্লীল গান বাদ্য নাচ টিভির স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে কেউ যদি দেখে, তাহলে তার মাথার ভিতরের যে মেমোরি আছে, এই মেমোরির ইন্টেলেকচুয়াল সেলগুলা থর 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 করে কাঁপতে থাকে। ইন্টেলেকচুয়াল সেলগুলো যখন থর 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 করে কাঁপে, একদিন কাঁপে, 1 মাস কাঁপে, 1 সপ্তাহ কাঁপে, আমার ভিতরের মাথার অটো সেন্সর হিসাবে কাজ করে যেই ইন্টেলেকচুয়াল সেলগুলো, এগুলা কাঁপতে 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 নার্ভগুলো দুর্বল হয়ে যায়, অটো সেন্সরগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে কি হয়? বাবা মায়ের কথা গুরুত্ব পায় না, আলেম ওলামার কথা গুরুত্ব পায় না, ভাইয়ের কথা গুরুত্ব পায় না, শিক্ষকের কথা গুরুত্ব পায় না। তখন বাবার কথার চাইতে বন্ধুর কথা গুরুত্বপূর্ণ হয়ে যায়, বাবার কথার চাইতে নেতার কথা গুরুত্বপূর্ণ হয়ে যায়, মার কথার চাইতে প্রেমিকার কথা গুরুত্বপূর্ণ হয়ে যায়। ও বন্ধু, তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। ও বন্ধু, তুমি তোমাকে বিপদগামী করছো। তাকাও পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রের দিকে, পকেটের মোবাইলটা বের কর। চীন, জাপান, কোরিয়া, রাশিয়া ওয়ার্কিং টাইম সার্চ দে। তুই জমিদার, আমি তুই জমিদার, 12টায় বাসায় যায়, 2টায় খাবার খাই, ফজর পর্যন্ত মুয়াজ্জিনের আজান শোনে, এরপরে ঘুমাতে যাই। আল্লাহর কসম করে বলি, এভাবে জীবনের পরিবর্তন হয় না। পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্র ওরা সূর্যের আলোকে কাজে লাগায়। চীন আমার দেশের পাশের সীমান্ত দিয়ে একেবারেই কাছে, গোটা পৃথিবীতে বাণিজ্য নেতৃত্ব দেয়। শোনো তাদের রহস্য, ওরা ফজর হলে পরে জেগে যায়, ওরা সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আমার নবীর দোয়া, আমার নবী দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক ফি উম্মতি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতকে সকালে বরকত দাও। আমার বক্তব্য না, ভালো করে শোনো, জামানার কারো বক্তব্য নয়, নূর হোসেন কাসিমের বক্তব্য নয়, আল্লাহ মাহমুদ শফির বক্তব্য নয়, সেই ব্যক্তির বক্তব্য যার সম্পর্কে স্বয়ং আল্লাহ নবী হাদিস ইশারা করে গিয়েছে। ইমাম আজম, ইমামুদ দুনিয়া, ইমাম কুল আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আত-তাবকিরু ফির রুকুদ ওয়া তাবকিরু ফির রুহুদ ইউরিসুস সাআদাত। যারা আগে আগে ঘুমায়, আগে আগে ওঠে, আল্লাহ তাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে দেয়। ও বন্ধু, এভাবে হয় না। একটু সেলফ অ্যানালাইসিস করো, একটু বোঝো কি তোমার এম অফ লাইফ। পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করো। তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কাজে আসবে, তোমার বংশমর্যাদা কাজে আসবে, তোমার প্রভাব প্রতিপত্তি কাজে আসবে। আর না হয় ওই হারুন আর বেনজিরের মতো তুমি পুলিশ অফিসার হবে, জাতিকে নষ্ট করবে। যে আপনি এসেছেন, আপনি বলেন আল্লাহ আমাকে এনেছে। আপনি যদি বলেন আপনি এসেছেন, আরো হাজারো মুরব্বী ছিল তারা আসতে পারে নাই। ও যুবক, তুমি যদি বলো, ও আমার বড় ভাইয়ের, আপনি যদি বলেন যে না আমি আমার চেষ্টাতে ইচ্ছাতে এসেছি, না 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 না, আমার মালিক আমাকে এনেছে বলে আমি আসতে পেরেছি। আমার মালিক যদি আমাকে তৌফিক না দিত আমি আসতে পারতাম না। আমার মতো হাজারো যুবক আছে এখনো চিপাই চাপাই বসে আড্ডা দিচ্ছে, দোকানে দাঁড়িয়ে আছে, অনর্থক গল্পগুজব করতেছে। অনেক মুরব্বী আছে যারা ঘরের মধ্যে বসে আছে, খাবার খাচ্ছে, বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে, শরীরে অসুস্থতা নাই, সুস্থতা আছে, চাইলেই আসতে পারত। আল্লাহ সবাইকে আনে না, আল্লাহ সবাইকে দ্বীনের মাহফিলে নেয় না, আল্লাহ সবাইকে দ্বীনের কাজ করায় না, আল্লাহ সবাইকে উলামায়ে কেরামের হালকায় নেয় না, আল্লাহ সবাইকে কোরআন হাদিসের কথা শোনায় না, আল্লাহ সবাইকে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ায় না। ঠিক কিনা বলেন? ও আমার বাবা, ও আমার বড় ভাইয়ের, একটু ভালো করে শুনবেন। আমরা আমাদের ঘরে আমাদের লোক ডাকা মুখ ডাকা বন্ধু অনেক, আমাদের প্রিয় মানুষ হাই হ্যালো সম্পর্ক অনেক। আমরা সমাজের অনেক মানুষের সঙ্গে চা খাই, গল্প করি, তাদের সঙ্গে হৃদ্যতা দেখাই, কিন্তু সবাইকে ঘরে মেহমান বানায় আনি না, আপ্যায়ন করি না, ড্রয়িং রুমে বসাই না, ডাইনিং এ খাবার দেই না। ও আমার বাবা, কেন? যার সঙ্গে গভীরতা হয় সেই কেবল মানুষের একেবারে অন্দরমহলে জায়গা পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে বান্দা আল্লাহর কাছে মকবুল হয়, মুকাররব হয়, প্রিয় হয়, আল্লাহর কাছে সে দয়ার নজর কাটতে পারে, আল্লাহর মায়ার নজর কাটতে পারে, আল্লাহ তাকে তার কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক দেয়। হাজারো মুরব্বী আছে, শরীরে সুস্থতা আছে, মুরব্বীদের কথাই কেন বলতেছি মেনশন করে? কারণ হলো মুরব্বী
মুরব্বী যে তার তো বেশি ইবাদতের দিকে রগবত থাকার কথা, আগ্রহ থাকার কথা। আমরা না নওজোয়ান, কটা দিন বাঁচবো আশা করতে পারি, কিন্তু যাদের চুল দাড়িগুলো পেকে গেছে, হাড্ডিগুলো বেঁকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, তাদেরকেও কেন ফজরের নামাজে পাওয়া যায় না? আশ্চর্য লাগে, আমি ভাবতে গেলে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। বাবা আপনি কি বোঝেন না, আজরাইল যখন তখন আসবে, হুট করে এসে ফুট করে আপনাকে নিয়ে যাবে। এরপরেও কেন তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভাঙে না? এরপরেও কেন আপনি খেলাধুলায় মত্ত থাকেন, গল্প আড্ডায় মত্ত থাকেন? ও আমার বাবা, রাগ গোসা করবেন না। পায়ে হাত রেখে বলি, সন্তানের দাবি নিয়ে বলি, আপনার কাজ তো রাতের বেলা আড্ডা দেওয়া ছিল না, আপনার কাজ তো সকালবেলা ফজরের আজানের সময় নামাজ পার হয়ে যাওয়ার পরেও নাক ডেকে ঘুম দেওয়া ছিল না, আপনার কাজ তো ছিল তাহাজ্জুদের সময় উঠে যাওয়া, আপনার কাজ তো ছিল ওই মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার পরে মসজিদের দুয়ার খোলার আগে মসজিদের দরজায় এসে হাজির হওয়া। না 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 বাবা, আপনাকে পাওয়া যায় না। ফজরের নামাজের মুসল্লি 8 জন, মুরব্বী 5 জন, সালাম ফিরে এমন ভাবে দৌড়ায় বের হয়, না জানি কত বড় ট্রাফিকের জিম্মাদারি তার কাঁধের মধ্যে আছে। কেন বাবা? আপনার ইশরাক কোথায়? আপনার 3 তাসবিহ কোথায়? আপনার তাসবিহ তাহলিল কোথায়? বাবা আপনার কাজ তো ছিল যৌবনের জন্য মসজিদে বসে থেকে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যৌবনকাল তো কেটেছে, ময়দানে হাসরে প্রশ্ন হবে 5টি। 2 নাম্বার প্রশ্ন হবে তুমি তোমার যৌবনকাল কি করে কাটিয়েছো? আল্লাহর কাছে কি জবাব দিব? সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরওয়ালাই ভালো জানে ঘরের মধ্যে কি আছে। আপনি আপনার যৌবনকাল কাটিয়েছেন, সেই যৌবনকাল তো আর ফিরে আসবে না। ও বাবা, কোটি টাকা খরচ করলেও আপনার যৌবনের সূর্য আর উদয় হবে না। আপনি কেন যৌবনের জন্য তওবা করেন না? আপনি কেন ইশরাক পড়েন না? আপনি কেন সালাতুত তওবা পড়েন না? আপনি কেন 3 তাসবিহ করেন না? অনেক মুরব্বি আছে ফজরের নামাজে পাওয়া যায় না, চায়ের দোকান খোলার আগেই, শাটার খোলার আগেই চায়ের দোকানে দাঁড়া, কয় হাসান চা এখনো হইছে না? আমি একবারে খুব মিছা কইছি? আপনাদের এলাকায় নাই মনে হয়, অনেক এলাকায় আছে। ও আমার বাবা, রাগ গোসা করতে পারেন, বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলি বাবা, আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যান, ওয়াদা করে যান আল্লাহর কাছে, আল্লাহ যতদিন বেঁচে আছি মসজিদ ছাড়া ফজর থেকে এসে নামাজ পড়বো না ইনশাআল্লাহ। নিয়ত করলেন তো মুরব্বী বাবার ইনশাআল্লাহ? নওজোয়ান আপনারা হাত তুললেন, আপনাদের অনেক কাম, ফজর দূরে থাক, জোহর আসর করার সময় আপনাদের নাই। আমি আমার মুরব্বী বাবাদের কাছে শুধু এইটুকু কথা কেন বললাম, আল্লাহ সবাইকে কবুল করে না। অনেক মুরব্বী মসজিদে আসতে পারে, আসে না, বড় আক্ষেপ লাগে, আফসোস লাগে। এই জন্য রব্বে কারীম যাকে তৌফিক দেয় সেই দিনের মাহফিল আসতে পারে। এই মাহফিল ভরার জন্য পরিচালক সাহেবকে কেন ডাকতে হবে? এই মাহফিল ভরার জন্য, লোক আসার জন্য আলেমকে, বক্তাকে কেন ডাকতে হবে? ডাকার তো কথা ছিল না, এমনিতেই তো হুমড়ি খেয়ে পড়ার কথা ছিল। আমরা ডাকবো, এটা আমাদের জিম্মাদারি। আপনারা আসলেন না আসলেন এতে কিছুই যায় আসে না। আমাদের কোনো পত্রিকায় কভারেজ হয় না, আমাদেরকে কোনো মিডিয়া সাপোর্ট দেয় না, লাগেও না, প্রয়োজন পড়বেও না। ও আমার বাবা, আমরা ডাকি কেন? আমাদের জিম্মাদারি পালন করার জন্য ডাকি। কিছু মানুষ আসুক, দিনের কথা শুনুক, পরিবর্তন হোক, আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাক, আল্লাহ তাদের ভিতরে দ্বীনের অনুভূতি দেখ, বাজারমুখী থেকে মসজিদমুখী কিছু মানুষ হয়ে যাক। এই দাওয়াত দেওয়ার জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন বলেই, আল্লাহর দরবারে প্রশ্নর শিকার হব বলেই আমরা ডাকি। আমরা কোনো ভোট কালেকশনের জন্য ডাকি না, আমরা ডাকি আল্লাহর পথের সৈনিক হয়ে, আল্লাহর পথের যাত্রী হয়ে জান্নাতের কাফেলায় শরীক হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আর কোনো মাকসাদ আমাদের নাই। এজন্য রব্বে কারীমের দরবারে সবাই সমস্বরে, উচ্চ কণ্ঠে, একত্রে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। যারা আসতেছেন একটু বাম দিকে বসে যায়, আমার ডান দিক, আপনাদের বাম দিক, সবাই ডানপন্থী হইলে বামপন্থী করে